কোন শয়তানি বুদ্ধি, প্রচুর শয়তানি বুদ্ধি হয়। বিজেপি না হুমায়ুন কবির চুমু খাবো নাকি? ও তো বাপের বেটা হবে, তো পার্টি ছেড়ে দিয়ে তুই কন্যা মসজিদ দেখি। ভারতীয় জনতা পার্টি তারা বলছে যে আমরা ক্ষমতা আসবো, আসতে পারবে না, জাতীয় মুখে বলুক আসতে পারবে না। আর টিএমসি পার্টি থাকবে মমতা ব্যানার্জি। বর্তমানে আমরা করিমপুর বিধানসভার মুরুটিয়া থানার মাদপুরে আছি। আমরা ইলেকশনের একেবারে দৌড় গড়াই, সেই মুখে দাঁড়িয়ে এখানকার বাসিন্দারা কাকে চাইছে আমরা সেটাই জানবো। করিমপুর বিধানসভায় আগামী দিনে আপনারা কাকে চাইছেন বিধায়ক হিসেবে? আমরা চাচ্ছি এমএলএ বিমলেন্দু সিংহ রায়কে। বিমলেন্দু সিংহ রায়কে? হ্যাঁ। কেন? আমরা ও কাজ ভালো করেছে দেশের, সেই জন্য। তার জন্য আপনি একই কথা। বিমলেন্দু সিংহ রায় বাইরের প্রার্থী যদি দেয় দল থেকে দেব না, স্থানীয় প্রার্থী চাচ্ছে আপনি? একই যাচ্ছি। স্থানীয় যে স্থানীয় আমাদের যে প্রতিনিধি, যে এমএলএ আছে আগামী বলতে ইলেকশনও সেই থাক, এটাই চাই আমরা। আপনার কি মত? কেন চাইছেন? এমএলএ ভালো কাজ করে আমাদের দেশের জন্য, তার জন্য। বিধানসভা এলাকা যতটা আছে উন্নয়ন দিক দিয়ে এগিয়ে আছে। হ্যাঁ, এগিয়ে আছে। আপনার মতামত? একই মতামত। সবার থেকে ইলেকশনে ভোট বেশি পাবে উনি। গত ইলেকশনের থেকে এবার বেশি মার্জিন বেশি, হ্যাঁ বেশি করবে। ভারতীয় জনতা পার্টি তারা বলছে যে আমরা ক্ষমতা আসবো। ও বহু কিছু বলে মানুষ। আসতে পারবে না, জাতীয় মুখে বলুক আসতে পারবে না। পারবে না? টিএমসি পার্টি থাকবে, মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলায় আছে আর থাকবে। মমতা থাকবে, ও তো কুকুরের নেজ এখন জনতা উন্নয়ন কুকুরের নে উনি বদমাইশি করছে। ওটা ধর্ম চলে না, কোনো রাজনীতির মধ্যে কোনো ধর্ম চলে না। ভারতীয় জনতা পার্টি ধর্ম নিয়ে রাজনীতি, আবার কি ধর্ম নিয়ে তো রাজনীতি করছে। প্রচুর শয়তানি বুদ্ধি হয়। বিজেপি না হুমায়ুন কবির শয়তানি করছে না তো কি করছে? ও চুমু খাবো নাকি? ও তো বাপের বেটা হবে, তো পার্টি ছেড়ে দিয়ে তুই কন্যা মসজিদ দেখি। উনি তো আপনাদের জন্য মসজিদ বানাবেন। আমাদের জন্য মসজিদ করলে হবে না, রাজনীতি নিয়ে মসজিদ হয় না। পার্টি ছেড়ে দিতে হবে, তুই মসজিদ করতে হবে, তারপর বাপকে বেটা ধোঁকা দিয়া ছাড়া কি হয়? পার্টি কি রাজনীতি নিয়ে হয় নাকি? রাজনীতি তো আপনি একজন মুসলিম হয়ে বাবরি মসজিদকে সমর্থন করছেন না? সমর্থন করলাম, বাবরি মসজিদকে আমি সমর্থন করলাম, কিন্তু এই যে রাজনীতি নিয়ে বাবরি মসজিদকে সমর্থন করা যায় না। রাজনীতি তো আপনি সমর্থন করছেন হুমায়ুন কবিরকে? না। কেন সমর্থন করছেন? আপনি তো মুসলিম। আমার কথা হলো পশ্চিমবাংলায় আমরা হিন্দু মুসলমান সবাই একত্রভাবে বাস করতে চাই। আমরা কোনো ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা নিরপেক্ষ চাই, নিরপেক্ষ রাজনীতি চাই, এবং আমরা মমতা ব্যানার্জিকে চাই। আগামী ইলেকশনে আপনারা স্থানীয় বিধায়ক যিনি আছেন বিমলেন্দু সিংহ রায় তাকে চাইছেন, নাকি অন্য কোনো প্রার্থী যা বাহির থেকে এসে দাঁড়াবে তার? আমাদের এখানে বিমলেন্দু সিংহ রায় মহাশয় বেশ কাজ করে এবং সাধারণ মানুষের কাছে ওর গ্রহণযোগ্যতা আছে। এই নিয়ে করিমপুর বিধানসভায় 46 কোটি টাকার কাজ এই 5 বছরের মধ্যে কমপ্লিট করেছে। অডিটোরিয়াম থেকে শুরু করে সিঙ্গাডাঙ্গার একটা বড় রাস্তা 3,28,00,000 টাকা এবং বড় বড় রাস্তাগুলো উনি করেছেন। এবং আপনার গ্রাম অঞ্চলে সব জায়গাতেই প্রত্যেকটা অঞ্চলে 4-5টা করে লাইট পেয়েছে। আমাদের উন্নয়নটা বিমলেন্দু সিংহ রায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে বিমলেন্দু সিংহ রায় থাকলেই আমরা করিমপুরবাসী সন্তুষ্ট। আমরা করিমপুর বিধানসভার মাদপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বললাম। তারা জানাচ্ছেন যে আগামী ইলেকশনে তারা প্রার্থী হিসাবে যিনি বর্তমানে আছেন বিমলেন্দু সিংহ রায়কে আবার পুনরাবৃত্তি চাইছেন প্রার্থী হিসেবে। কারণ আপনারা অবগত আছেন, বাহির থেকে বহিরাগত প্রার্থী দিলে এখানকার স্থানীয় মানুষদের যে সমস্যা সেগুলো তারা ততটা সেইভাবে বুঝতে পারবে না যে তার এলাকার সমস্যাগুলো কি, কিন্তু স্থানীয় প্রার্থী দিলে সেইগুলো তারা বিধানসভায় তুলে ধরবে। ধন্যবাদ।